তুমি আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিচ্ছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। আরে গড়ে কাঁদে ভাই ভাই কি মারতেছে ভাই, গেম ভাই, ওপি গেম প্লে ভাই 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 ভাই, আই এম তো অবাক ভাই, আই এম অবাক। কি সুন্দর। আমার এরকম রিয়াকশন দেখে কি ভাবতেছো, কোন স্নাইপার লেজেন্ডের গেম প্লেটা না, এরা হলো ভিউ ফলো পাওয়ার জন্য প্যানেল লাগিয়ে খেলা একটা চোদাবোকা স্ট্রিমার। অনেকে আমাকে নিয়ে ভিডিও বানাইছিল, আগে সানা বস গেমিং এ মারছিলাম, দেখি আজকে কে ভিডিও বানায়। এই যে আজকে আমি তোর নিয়ে ভিডিও বানাবো। তোর চোখ দুইটা কিন্তু চশমা একটা, আর আমার চোখ দুইটা হইতে পারে কিন্তু চশমা তিনটা। আমারে ফাঁকি দেওয়া তো সুজান রায় ভাতে মা। আচ্ছা হে হ্যালো হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছো? সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। ধন্যবাদ আমার পক্ষ থেকে ইন্ট্রোটা দেওয়ার জন্য। আপনার বুদ্ধি ভালো। আমাকে হঠাৎ এভাবে গালি দিয়ে ভিডিও বানাতে দেখে কি ভাবছো আমি হয়তো ক্যারিমিনেটি হতে যাচ্ছি ভাইরাল হওয়ার জন্য? না, একদমই না। আসলে তোমাদের এই ধারণাটা একদমই ভুল। নিজের পশুটাকে এভাবে জাগানোর ইচ্ছা মোটেও ছিল না আমার। এরকম ল্যাগ দাও ফালতু সেটআপের ডিভাইসে যারা গেম প্লে করে একমাত্র তারাই বুঝে একটা ম্যাচে আসলে প্লাস করা কতটা কষ্টকর। আর তারপরে যদি এরকম কিছু ফালতু চোদাবোকা স্ট্রিমার প্যানেল ইউজার জোন পুষার পড়ে যায় ম্যাচে, তাহলে তো কথাই নাই। আর প্রায় ম্যাচে এইসব বাল ছাল পইরে আমগরে মাইনাস খাওয়া দেয়, আর তখন আমাদের মনের অবস্থা অনেকটা এরকম হয়। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। और क्या बहचोर कोई काम है हम पे। সঠিক বলেছেন। তো গাইস, আমি হইলাম রেপিস্ট এস। কি আরে বলুন কি? মারে ভালো করে শোনো, স্নাইপিস্ট এস। কি শুনতেছো? দূর। আগে বেশিরভাগ সময় লাইভ করতাম আর রিল বানাইতাম, তো এই সব ফালতু ফালতু প্লেয়ারের অত্যাচারে রোস্ট বানানো শুরু করছি। মশলা হিসেবে ইউজ করতেছি গালি, দেশ বিদেশের মশলাদার সব গালি। সো বুঝতেই পারতেছো রোস্টটা কত টেস্ট হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সবাই একটু শেয়ার করে দাও যাতে সবাই বুঝতে পারে, ঠিক আছে? মানে আমার কথা হলো যে সবাই একটু শেয়ার করে দাও, আজকে তোমাদের কিছু গোপন তথ্য দিব, কিছু সত্য কথা বলবো। আচ্ছা, আমাদের আজকের রোস্টের মুরগির নাম হচ্ছে গেমার পিসি বিপ্লব। এ আবার কেমন নাম ভাইরে? এই নাম না দিয়ে যদি নাম দিতিস গেমের বিচি বিপ্লব, তাও ভালো লাগতো। ঠিক বলেছো। কারণ ভাইরে তোর খেলার মান আর হিউম্যান বিচি দুইটারই স্থান নিচে। তো হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছো? চলে আসলাম বরাবরের মতো ব্র্যান্ড নিউ লাইফ নিয়ে। তোর এই ব্র্যান্ড রে ব্যান বলার কারণেই মনে হয় গ্যারেনা বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার ব্যান করে দিছে। আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থাকলেও আমি ভালো নাই। তোর এই হ্যাক গেম প্লে দেখা তোর গোবর মাখা জুতোতে পিটাইতে ইচ্ছা করতেছে। আমি তোমাদের প্রিয় বিপ্লব ভাই। চ্যানেল লাগে অন্যের পিছনে মারার পরেও তুই এখনো সবার কাছে প্রিয়। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। আমাকে দেখে কি মনে হয় যে আমি এখনো সুস্থ আছি? না ভাই, তুই একটা অসুস্থ বোকাচোদা। তা না হলে এরকম ভাবে প্যানেল লাগে অন্যের গেম প্লে নষ্ট করতে আসিস? কাজের ব্যস্ততার ভিতরে ভিডিও বানাই প্লাস চ্যানেল ডেভেলপ করি। কি চ্যানেল ডেভেলপ করি। ভাই তুই প্যানেল ডেভেলপ না করে ওয়েব ডেভেলপ করলেও তো পারোস, বেশি টাকা ইনকাম করতে পারবি। আর তোর প্যানেল লাগানোর গেম প্লেতে যে ভিউ, তাতে তুই মাসে যে টাকা ইনকাম করস তার থেকে একদিনে একটা চাওয়ালা বেশি ইনকাম করে। সবকিছু মিলায়া তোমাদের মাঝে সময় দিতে পারি না। ভাই আলহামদুলিল্লাহ, তোর মতো আবালের আর সময় দেওয়ার দরকার নাই, তাইলে আমরা শান্তিতে গেম খেলতে পারবো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা ভাই, একটা কথা কর, তোর আইডি কি ব্যান হয় না? হ্যাক করে খেলবা, প্যানেল লাগাই খেলবা, আইডি ব্যান্ড হবে না? এটা আবার কে বলছে তোমার যে আইডি ব্যান্ড হবে না? 100-এর ভিতরে 100 ব্যান্ড হবে, তবে এখন হবে না, হয়তো পরে হবে। তাহলে ভাই তুই তো অনেকদিন ধরে হ্যাক লাগাই খেলতেছস, তোর আইডি কি গেছে? আমার আইডি ব্যান্ড হয় নাই। আমার আইডি ব্যান্ড হয় নাই এবং হবেও না, আশা করি। কিরে ভাই, এক মুখে কয় কথা কস? তোর এটা মুখ না পুটকি? একবার হাগোস একবার পাদোস। আচ্ছা, এখন পাদাবাদি বাদ দিয়া ক, তোর প্যানেল ইউজ করার কারণটা কি? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তো বেশ ভালো কথা, ভিডিওর ভিউর লাগে প্যানেল ইউজ করি। ও আচ্ছা, তাই নাকি? তাহলে চলো আমরা একটু তার ভিউজ চেক দিয়ে আসি, যদি ভালো হয় তাহলে আমরাও প্যানেল ইউজ করব। কি বলো তোমরা? আচ্ছা, এগুলো প্যানেল ইউজের আগের ভিউজ 80, 100, 200, 300। আর প্যানেল লাগানোর পরের ভিউজ 1K, 11K, 28K, 2.5K। এই তোর ভিউজ কান কি মাগি? এইটা কি কোনো কথা? বছর খানেক আগে এই গেমার পিসি বিপ্লবের সাথে আমার পরিচয় হয় অন্য একজনের মাধ্যমে। তখন তার গেম প্লে মোটামুটি ছিল, সে হ্যাকটাকে ইউজ করতো না। তখন তার ফলোয়ার ছিল আনুমানিক 15-20 হাজার এবং তার মনিটাইজ অন ছিল। তো সে কিছু হালকা পাতলা আর্নিং করতো, কিন্তু সেই অল্প আর্নিং এ সন্তুষ্ট ছিল না, কারণ তার একটা ছোট্ট সংসার আছে। তাই সে ভালো আর্নিং এর জন্য ভিউজ বাড়াতে শুরু করে হ্যাক লাগিয়ে গেম প্লে।
আর তার এই গেম প্লে হঠাৎ করে আমার সামনে পড়ে, যা দেখে আমি অবাক হয়ে যাই। আর মাথার চাঁদিতে ধোয়া উঠতে শুরু করে। এমনিতে জোন পুষারদের অত্যাচারে বিয়ার র্যাঙ্কে টেকা দায় হয়ে যায়, তার উপরে যদি এভাবে একে একে সবাই হ্যাক ইউজ করা শুরু করে তাহলে আমাদের মতো নর্মাল প্লেয়াররা যাবে কোথায়? তো আর দেরি সহ্য হলো না, তার স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তাকে কল দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, তো আপনি প্যানেল লাগাই খেলেন কেন? প্যানেল লাগাই খেলি ভাই, আমার পিসি নরমাল, যার কারণে আমি প্যানেল লাগাই খেলি। আচ্ছা, যেহেতু ভাইয়ের বিচি নরমাল, থুকু পিসি নরমাল, তাহলে তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো। এটা নাকি তার নরমাল পিসি, যদিও এটা নরমাল না, মোটামুটি কনফিগারের একটা পিসি। আর এই পিসিতে তার হ্যাক লাগানো গেম প্লেটা দেখো। আর আমার এই ল্যাগ দেওয়া ল্যাপটপে নরমাল গেম প্লেটা একবার দেখো। তার পিসির তুলনায় আমার পিসি কিন্তু অনেক লো, অথচ গেম প্লেতে তফাৎ কিন্তু খুব একটা বেশি নাই। তার ম্যাক্রোর কারণে স্নাইপারটা ফাস্ট চলতেছে, আর আমারটা একটু স্লো, একদম নর্মাল স্পিডে। আর তার প্রত্যেকটা শটই বডিতে লাগবে, আর আমার দুই একটা মিস যাবে, এই আর কি। আপনি 10-এ 10 পাইছেন। তাহলে এখন তোর বক্তব্য কি বিচি বিপ্লব? আর একজন প্যানেল ইউজারের খেলা দেখলেই কিন্তু বোঝা যায়। হারাই কথাটা কইলো কি এটা? তার মানে তুই কইতে চাইছিস আমিও প্যানেল লাগাই খেলি? মাঝে মাঝে আমিও ঝড়ে বক মারি, তোর মতো আমিও কতগুলো এনিমি মারি যেগুলা গাছের পিছনে এদিকে ওদিকে ওয়ালের পিছনে লুকায় থাকে, ওগুলো মাঝে মাঝে আমারও ঝড়ে হয়ে যায়। কিন্তু কেউ যদি প্রমাণ দিতে পারে তাহলে আমি পিসি বিপ্লবের বিচি পেয়েছে তার 1 লক্ষ টাকা পুরস্কার দিব। এখন তোমরা হয়তো বলবা, ভাই ওর বিচি কেন? যে নিজের স্কিলে গেম প্লে করতে পারে না তার বিচি কোনো কামের না, তার শরীফা বানাই দেওয়া উচিত। সবকিছু শোনার পর হয়তো তোমাদের মনে হচ্ছে যেহেতু তার পিসি খারাপ এবং সে গেম প্লে দিতে পারে না তাহলে সে অন্য কিছু কেন ট্রাই করে না। ট্রাই করছিল, বাট তোমরা তারে সাপোর্ট দাও নাই। এটা আমি দেখাইতেছি কি ট্রাই করছিল। তো গাইস, এটা আমার বউ, আমি আজকে 3 বছর ধরে বিয়ে করছি, কোনো ছেলের সন্তান হয় না। তো আজকে আমার এই বউডারে আপনি ঘরের কাছে আমি গিরবি রাখতাম নিয়ে গেছে বেঁধেছি, মানে 1 বছরের জন্য। একটা সন্তান হইলেই আমার ফেরত দিয়ে দিবেন। যারা যারা নিবেন আমার আজকে কমেন্টে লিখবেন। না তুমি কি কও? হ্যাঁ, কমেন্টে লিখবেন। আবার তো আসাই এরকম অ্যাডাল্ট টাইপ ভিডিও দিয়া সে রিয়াকশন ভিডিও বানাইতো, তাও আবার সাথে একটা নাদান অবুঝ শিশুরে নিয়া। এই শিশু বাচ্চা আর কেউ না, তার নিজের মেয়ে। একটা মানুষের চিন্তা ভাবনা কতটা সস্তা হলে এরকম কাজ করতে পারে, ছোট্ট একটা বাচ্চারে নিয়ে অ্যাডাল্ট টাইপ ভিডিওতে রিয়াকশন দেয়। হাই রে বলদ রে, আমি ওরে আর কি বলবো, আমি ভাষা হারাই ফেলছি। যা বলার তোমরা কমেন্টে বইলো। ধরো আমি হ্যাক ইউজ করি, হ্যাক ইউজ করে আবার কয় ধরো, কি আমার একটা বাস দাও, এটার পিছন দিয়ে দেই। আমি যেভাবে গেম প্লে করি তাতে মনে হয় না যে আমাকে ভিডিও অথবা কাটার প্রোগ্রামে ঢোকা। কি মনে হয় অনেক কষ্ট নিয়ে কথা বলতেছে? আরে না রে ভাই, ওই 1 লাখে খেলে যে কতটা গর্ভবতী, কত যে গর্ববোধ করে তা তোমরা নিজে কানে শুনে নাও। আমাদের টিমমেট গুলা সবগুলাই কিন্তু মরে ভূত হয়ে যায়, বেঁচে থাকি আমি একা। খুব কষ্টকর ম্যাচটা হয়ে গেছিল, আর ম্যাচে কিন্তু আমি দুর্দান্ত 20টা কিল করে ফেলি। আর স্নাইপার শট গুলা কিন্তু দুর্দান্ত হয়। তো গেমটা ফুল দেখো, মজা পাইবা। গ্র্যান্ড মাস্টার রিজনে একশনের ভিতরে আছে একটা স্কোয়াড, সেই স্কোয়াডটাকে আমরা পুরো একদম নক আউট করে দিই, মানে তারে 48 মাইনাস খেলে দিই প্রত্যেকটা প্লেয়ারকে। ওই খেলাটা ওই মারগুলা যখন হয়েছিল যা বলার মতো নয়, পুরো একদম মানে 10 সেকেন্ডের ভিতরে পুরো স্কোয়াড ক্লিয়ার। ওটা দেখলে তোমরা আরো মজা পাইবা। তো দেখলা তো তোমরা, সে হ্যাক লাগায় গেম খেলে এতটাই গর্ববোধ করে যে গর্ভবতী হয়ে গেছে। শুধু তাই না, আরো কি করে সেটাও নিজেরাই দেখে নাও। এই যা দাও না খবর দাও। 2 রাউন্ড 3 রাউন্ড 4 রাউন্ড 3 রাউন্ড স্কোয়াড ক্লিয়ার। একবার চিন্তা করতে পারছো তোমরা, একটা গেমারের ফিলিংস কোন পর্যায়ে গেলে হ্যাক লাগাই খেলার পরে আবার লল দেয়? আর পিছনের এই মাদারের দেখে কি বুঝতেছো? বাসার ঘরে নিজে পারে না চুদাইতে, তাই বন্ধুরা ডাকে গুতাইতে। মানে হলো নিজে একটা গুলি করতে পারে কিনা সন্দেহ আছে, আর হ্যাকারের ওয়াইপ আউট করা স্কোয়াডে লল দেয়। খান কি মাগি, এসব কিছু বোকাচোদার জন্য পোলাপাইন হ্যাক নিয়ে খেলে। তবে সবাই এদের মতো বোকাচোদা না, কিছু আমার মতো পাবলিক আছে যারা এরকম মাদারের ভিডিও আর লাইভে যে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো যাই হোক, এই আবার নিয়ে কথা বললে তোমাদের অনেক মহামূল্যবান সময় নষ্ট করে ফেলছি। তো এবার চেষ্টা করি সেই সময়ের কিছুটা মূল্য দেওয়ার। আমি আগেই বলছিলাম যে আমার প্রত্যেকটা রোস্ট ভিডিওতে একদিকে যেমন একজনকে রোস্ট করব, অন্যদিকে আরেকজনকে করবো প্রমোট। কারণ তুমি শুধু খারাপটাকে তুলে ধরলে মানুষ ভালোর মর্ম বুঝবে না, কিন্তু যখন তুমি ভালো খারাপ দুইটারই কথা বলবে তখন মানুষ বুঝবে ভালোর মর্মটা আসলে কি। সো আমার প্রথম ভিডিওতে প্রথম প্রমোট পেতে চলেছে আমার ফেভারিট একজন প্লেয়ার, তার নাম হচ্ছে রুহি। গেম আইডি নেম রুহি এফএফ এবং তার ফেসবুক পেজও আছে, সেটার নাম রুহি এফএফ। সে মোস্ট অফ টাইম আমার সাথে গেম প্লে করে, আমার টিমমেটদের মধ্যে বেস্ট একজন টিমমেট। সে আমার টিমমেট বলে যে আমি তাকে প্রমোট দিচ্ছি, বিষয়টা তেমন না। তোমরা যারা আমার ফলোয়ার আছো তারা অবশ্যই তাকে চিনে থাকবে, কারণ রুহিরে যারা চিনে তার গেম প্লের কারণে তারা সবাই চিনে থাকে। সে গেম প্লের সময় শুধু স্কিলই ব্যবহার করে না, তার সাথে ইউজ করে হাই লেভেলের আইকিউ, যার ফলে সে ওপি লেভেলের একটা গেমিং পারফরমেন্স দিয়ে থাকে। এখন স্ক্রিনে যার গেম প্লে দেখতেছো এটাই রুহির গেম প্লে। বিআর র্যাঙ্ক, সিএস র্যাঙ্ক, এমনকি কাস্টমে তার গেম প্লের কোনো জবাব নেই। এমনকি যে কোনো ধরনের গানেও সে ওপি লেভেলের গেম প্লে দিয়ে থাকে, হোক সেটা উজি, ম্যাক 10, শর্ট গান অথবা স্নাইপার।
যেহেতু তার গেম প্লে ওপি লেভেলের, তো বুঝতেই পারছো তার হাত থেকে হ্যাকারও বাদ পড়ে না, মোস্ট অফ টাইম সে হ্যাকারকেও মেরে দেয়, হোক সেটা বিআরসিএস কাস্টম যে জায়গায় হোক না কেন, হ্যাকারও ছাড় পায় না। আর তার সবচেয়ে মজার গেম প্লেটা হচ্ছে যখন টিমের সবাই মারা যায় সে একা বেঁচে থাকে, 1v3-4 সে ইজিলি করে নেয় মোস্ট অফ টাইম। তো আর বেশি কিছু বলে সময় দীর্ঘ করতে যাচ্ছি না, বাকিটা তোমরা নিজেরা ওর পেজ ভিজিট করে দেখে নিও, ওর পেজের লিঙ্কটা আমি পিন কমেন্টে দিয়ে দিব। তো গাইজ আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো আমি একটাই কথা বলবো গেমার পিসি বিপ্লবের উদ্দেশ্যে, যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার প্রতি আমার আকুল আবেদন থাকবে যে এইভাবে গেম প্লে করে অন্যের গেম প্লে নষ্ট করতে যেও না, ভালো ভালো কন্টেন্ট তৈরি করো, অবশ্যই আমরা সবাই তোমার সাথে থাকবো ইনশাআল্লাহ। আর আমার লবিতে খেলার জন্য তোমাকে আমন্ত্রণ থাকলো, তবে অবশ্যই হ্যাক ছাড়া, হ্যাক নিয়ে আবার খেলতে আইসো না। আর যেহেতু এটা আমার ফার্স্ট রোস্টিং ভিডিও, সো আমি জানি আমার কিছু ভুল ত্রুটি অবশ্যই থাকবে, সো কি কি ভুল ত্রুটি তোমাদের কাছে ধরা পড়ে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওতে আমি জানি যে আমার ভয়েস এক্সপ্রেশনটা অতটাও ভালো হয়নি, কারণ আমি রেগুলার তো আর এরকম ভয়েস দিয়ে ভিডিও বানাই না। আর তারপরে তোমার হলো যে ভয়েস টোনটাও কিন্তু অতটাও ভালো নাই ভিডিওতে, কারণ আমার খুব বেশি ভালো মাইক্রোফোন নাই, যার কারণে আমি ডিভাইসের মাইক্রোফোনটা ইউজ করি। তো আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো বাটনে, আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে অবশ্যই একটা হ্যাক শট মেরে দিও। তো গাইজ আজকের মতো এখানে শেষ, দেখা হবে নেক্সট রোস্ট প্রমোট ভিডিওতে। জানি না আমার নেক্সট ভিডিওতে রোস্টের মুরগি কে হতে যাচ্ছে। আর যারা প্রমোট চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অথবা আমার পেজে ইনবক্সে নক দিবে। যদি তোমার গেম প্লে আমার কাছে ভালো লাগে এবং দেখে মনে হয় যে একদম লয়াল গেম প্লে আছে, কোনো প্রকার হ্যাকট্যাগ ইউজ হয় না বা কোনো প্যানেল ইউজ হয় না, তাহলে অবশ্যই আমি তোমাকে প্রমোট করবো, এই বিষয়ে নিশ্চিন্ত থাকো। তবে কানে কানে একটা কথা বলি, রুহির গেম প্লে কিন্তু আমার সন্দেহ হয়, বুঝছো? যদি ওর হ্যাক ধরা পড়ে তাহলে আমার নেক্সট রোস্ট ভিডিওতে মুরগি হইল রুহি। সবাই একটু ওর উপর নজর রেখো কিন্তু, ওকে? আর গাইস ভিডিও শেষে আমাদের রিপন ভিডিও ভাই তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। রিপন ভাই বলেন। তোমাদের মতন বন্ধু আমার দরকার। বন্ধু কাকে বলে জানো? যারা আমার ভিডিওতে ভালো হোক খারাপ হোক লাইক করে আসে আর শেয়ার করে আসে, তারা হয়েছে বন্ধু। আর তোমরা তো আমার বন্ধু না, তোমরা আমাকে দেখে ইয়ার্কি মস্কারি মারো, হা হা হি হি। বন্ধু তাকেই বলা হয় যে লাইক দিতে পারে, যে শেয়ার দিতে পারে, তাই সেই হয়েছে বন্ধু। খারাপ লাগলেও এটাই কিন্তু ঠিক কথা। হয়তো তোমরা বোঝো না একটা ভিডিও বানাইতে কি যে পরিশ্রম হয়।